হামের প্রকোপ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ, নওগাঁতে কি পরিমাণ শিশু হাসপাতালে ভর্তি আছে, তারা সঠিক বা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একটু আগে আসলে এখানকার যিনি সিভিল সার্জন আছেন তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি যেটি বললেন যে এখন পর্যন্ত 202 জন শিশু সাসপেক্টেড, অর্থাৎ তাদের মধ্যে হামের যে লক্ষণ সেই লক্ষণগুলো আছে এবং তাদের নমুনা সংগ্রহ করে আসলে ঢাকায় পাঠানো হয়েছে। আপনি জানেন যে এই নমুনাগুলোর ফলাফল পেতে ঢাকার উপর নির্ভরশীল হতে হয় নওগাঁকে, সেগুলো পাঠানো হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত 13 জন যারা হচ্ছে শিশু, তারা একদমই শনাক্ত হয়েছে যে হাম আক্রান্ত, তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও বা এর মধ্যে 2-1 জন ছুটি নিয়ে আসলে বাড়িতে চলে গেছে, তারা সুস্থ আছে যার কারণেই। আর নওগাঁর যে পোরশা উপজেলা আছে সেইখানে আপনি জানেন যে বিশেষ টিকা সেটি কার্যক্রম চলমান আছে এবং সেইখানে টার্গেট ছিল 17,500। এর মধ্যে 3 দিন অতিবাহিত হয়েছে, সেইখানে 3,800 জন শিশুকে এখন পর্যন্ত দেয়া গেছে। সীমান্তবর্তী উপজেলা, যার কারণেই সেই এলাকাগুলোর মানুষজনের জন্য, যেহেতু সীমান্তবর্তী উপজেলা, যার কারণে সেই এলাকার লোকজনের ভেতরে যে সচেতনতা সেটি বেশ খানিকটা কম, যার কারণেই স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা আসলে মসজিদে যে মাইকগুলো আছে সেগুলো তারা মাইকিং করছে, পাশাপাশি তাদের নিজস্ব ব্যবস্থাপনায় মাইকিং যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। পাশাপাশি আপনি জানেন যে আগামী মাসের 3 তারিখে যেহেতু সারা জেলাতেই টিকাদান যে কার্যক্রম সেটি দেওয়া হবে, সেই জায়গায় তারা প্রায় 2.5 লাখ শিশু একটা টার্গেট নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী স্বাস্থ্য বিভাগে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে যাতে করে প্রত্যেকটি শিশুকে আসলে টিকা দেওয়া যায়, সেই দিক বিবেচনা। মোটামুটি এরকমটা ছিল। চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে, এখানকার যারা ভর্তি হচ্ছে তারা পাচ্ছেন। জি, হারুনুর রশিদ। হামের প্রকোপ নিয়ে নওগাঁ থেকে আমাদের সাথে খবর জানাতে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ চৌধুরী।